আজকে আমরা জুরাসিক পার্কে এসেছি কারণ সব রকম এখানে জন্তুরা থাকে আর এই জন্তুদের সাথে আমরা আজকে ফাইট করব। তো এখানে একটা বড় সাইজের ডাইনোসর দেখতে পাই, তো একে একটা গুলি করার পর দেখি পুরোপুরি মারা যায়। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু অনেক ডাইনোসর থাকে। মাত্র এটা ভেবেই ভয় লাগছে যে আমি একে মেরে দিয়েছি, মানে এর তো অনেক বন্ধুরা থাকে। যেহেতু আমি জঙ্গলের মধ্যে ফেসে আছি, তবে কিন্তু এখানে এতগুলো জন্তু থাকে, কি বলবো, তারা যদি আমাকে দেখতে পায় সঙ্গে সঙ্গে এসে আমাকে কামড়ে খেয়ে এবং মেরে ফেলবে। আর আমি হাতে বড় মিসাইল ধরেছি, দেখতে পাচ্ছি ওই সাইডে কি ছিল একটা, এটা আবার কি জন্তু ছিল, ওরে বাবা, এটা আমাকে দেখতে হবে স্কোপ করে। ও বাবা, এটা তো ব্ল্যাক শার্ক, মানে আমাকে ভাই মেরে ফেলবে গুতিয়ে। আরে বাবা, একে গুলি মরছে কিন্তু মরছে না, এত দূর থেকে কিন্তু নিচ্ছে না আমার রেঞ্জে। তো এখান থেকে আমি ম্যাকলেন কার নিয়ে আসবো, 4000 ডায়াল করবো। আর এখান থেকে আমাদের ইউলো কালার ম্যাকলেন কার নিয়ে এসেছি, আর জঙ্গলের মধ্যে ম্যাকলেন কার ঢুকিয়ে দিয়েছি ভাই, বুঝতে পারছো না? আমাকে এখন একটু যে দেখতে হবে এই শার্টটা কি করে আমাকে, ঠিক আছে? আরে সামনে দেখি আর একটা ভাই ডাইনোসর, কিন্তু ওর সামনে গেলে আমাকে কি মারতে পারবে? দেখি গাড়িটা নিয়ে যাই। বাবা যা হাঁ করে এসছে আমাকে, ওরে বাবা আমার গাড়ির উপর ভাই ভেঙে দেবো হচ্ছে পাফা দিয়ে। আরে ভাই গাড়িটাকে দিল, আরে কি করছিস? আরে ছাড় রে আমার গাড়িটাকে, আরে আমার গাড়িটাকে ছাড়ছে না ভাই, মেরে ফেলে মনে হচ্ছে। তো আমাকে এখানে নিতে বেরিয়ে যেতে হবে। আরে ভাই মুখে ঢুকিয়ে নিয়েছে, আরে মারিস না যেন, আরে কামড়ে খেলে মনে হচ্ছে গায়ে শুদ্ধ। আরে চাকি, আর দেখো আমাকে পুরোপুরি বাঁচতে দিল না ভাই। মানে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এখানে আমাদের ডাইনোসরগুলো এতটাই খতরনাক, মানে কি বলবো তোমাকে ভাই, পুরোপুরি মেরে ফেলবে দেখতে পেলে। যেহেতু ওরা ভাই জন্তুরা ভাই এখানে বন্ধু, কারণ যেহেতু জঙ্গলের মধ্যে আমি আছি আর আজকে জঙ্গলের মধ্যে চ্যালেঞ্জটা করছি জুরাসিক পার্কের বন্ধুরা। অবশ্যই জানি নতুন নতুন সাবস্ক্রাইবের লাইক করে তোমরা করে দাও। তো এখন আমরা চলে এসেছি আমাদের জাদুই ঝাড়ু, ঠিক আছে? আর জাদুই ঝাড়ু নিয়ে আমরা গোটা জঙ্গলের মধ্যে ঘুরবো। তবে কিন্তু হ্যাঁ, ডাইনোসরগুলো কিন্তু আমাকে ধরতেও পারবে না। আমরা আকাশের মধ্যে উড়বো এবং ওদের মুখের কাছ দিয়ে ঘুরবো, ঠিক আছে? দেখবো ও কি করে, ঠিক আছে? আর সামনে একটা ডাইনোসর দেখতে পাই, তো দেখি ডাইনোসরের কাছে যাবো। আরে ডাইনোসর খুব তো মারছিস, দেখতে পেয়েছে কিন্তু দেখো তেরে আসছে হাঁ করে করে। তুই হাঁ করে আসিস না কেন ডাইনোসর? আমাকে ধরতে পারবি না, খা না, খা, কি করে খাবি? আমি তো অনেক আকাশের মধ্যে রয়েছি, আমাকে ধরতে পারবি না। তো একটুখানি আমি নিচে যখন আসি দেখি ডাইনোসরগুলো আমার সামনে করে চলে এসেছে, তবে কিন্তু আমি আবার একটু আকাশের পেনে উঠে পড়বো। আজকে অনেকক্ষণ আমাকে সার্ভাইভ করতে হবে এই জঙ্গলের মধ্যে বন্ধুরা। আরে দেখো দুখানা ডাইনোসর জোগাড় হয়ে গেছে এখানে ভাই, দুখানা, মানে বলতে গেলে এরা মনে হচ্ছে গার্লফ্রেন্ড ওয়াইফের হবে হয়তো। তো আমরা এখন এইখানে ভাই ঢুকে পড়েছি, মানে এদের মাঝখানে। কিন্তু এরা দেখি আমাকে কিন্তু কিছু করছেই না, বাই বাই করে ঘুরে বেড়াচ্ছে। ও আমাকে বুঝতেই পারছে না যে আমি কীভাবে আকাশের মধ্যে উড়ছি। তো আমাদের জাদুই ঝাড়ু বলে আমাকে কিছু করতে পারছে না। আর যখন আমরা নিচের দিকে নামি পায়ের তলার দিকে, তখনই কিন্তু আমার পায়ে করে মনে হচ্ছে আমাদের মেরে ফেলবে। আরে ভাই মারিস না যেন। তবে কিন্তু আরে পায়ের তলার নিচে নামাটাই আমার ভুল হয়ে গেছে। দেখো এখানে আমি নামতে না নামতেই আমাকে পুরোপুরি দাঁতগুলো দেখছি কত বড় বড় ভাই, আমাকে খেয়ে পুরোপুরি মেরে দিল এখানে। তো আমরা আবারও জঙ্গলের মধ্যে এসেছি ভাই, হার মানবো না। আজকে জঙ্গলের মধ্যে আমাকে সার্ভাইভ করবো আর জঙ্গলের মধ্যে চ্যালেঞ্জ করবো। আর এখানে একটা দেখি বড় সাইজের উটের মতো একটা ডাইনোসর ছিল, তো একে ভাই গুলি করবো দাঁড়াও। তো এখানে একে একজনকে গুলি করলে অনেক ডাইনোসর বেরিয়ে আসে, তো একে গুলি করবো। তো একে দেখি এখান থেকে কার 90 বন্দুক নেবো, আর একটা গুলি মারলি ভাই পুরোপুরি মরে যায়। একটা গুলি মেরেছি ভাই পুরোপুরি শেষ ভাই। এত বড় ডাইনোসরটাকে একটা গুলি ভাই কাফি, বুঝতে পারছো? পুরোপুরি শেষ করে দেওয়ার পর এখানে আর কোনো কাউকেই দেখতে পাচ্ছি না। তো একটু আগেই যাবো, তারাও একটু আগে যেয়ে দেখি। তো এখান থেকে আমাদের এই বোর্ডটাকে নিয়ে আসি। তোমরা আবার ভাবো না জানো যে আমি বোর্ড কেন নিয়ে এসেছি, কারণ তোমরা জানো না আমাদের যে এই বোর্ডটার কতটা পাওয়ার ভাই। আর এই বোর্ডটাকে নিয়ে আমরা গোটা জঙ্গলের মধ্যে ঘুরতে খুবই ভালো মজা পাবো, কারণ ভাই যেহেতু এটাও চলে আমাদের মাটির মধ্যে। আর একটা সামনে হাতি দেখতে পেয়েছি, এত জোরে যাবো এই হাতিটার ওপর দিয়ে জাম মারার চেষ্টা করবো। ইয়ার জাম মারতে চাইতে কি একে ধাক্কা মারার পর আমারই অবস্থা খারাপ হয়ে যায় ভাই। ফ্র্যাঙ্কলিন ওর রে, তো ফ্র্যাঙ্কলিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আর এখন দেখি হাতিরা কি করছে, হাতিরা তো উচ্চ দাঁড়িয়েছে। তো আমি রেগে মেগে হাতিকে দিলাম একটা গুলি করে, দেখি হাতি পুরোপুরি এক গুলি দিয়ে শেষ ভাই, এক গুলি কাত হয়ে যায়। তো একে পুরোপুরি তো মেরে ফেললাম ভাই, এত বড় আস্ত বড় একটা হাতিকে মেরে ফেললাম ভাই। জঙ্গলের মধ্যে আজকে পুরোপুরি আমি তাওয়াল মাছাচ্ছি। আরে দেখো কত বড় বড় দাঁত ছিল হাতিটার মধ্যে। আমাদেরকে এখন এখান থেকে পালাতে হবে, কারণ ভাই পুলিশে জানতে পারলে আমাকে ভাই পুরোপুরি পেটিএম মেরে দেবে বা জেলে ভাই ভরে দেবে। কারণ আমরা যেহেতু পশুদেরকে ভাই হত্যা করে দিচ্ছি, বুঝতেই পারছো। আরে আমরা এখনো পুরোপুরি জঙ্গলের মধ্যেই রয়েছি, ঠিক আছে? এই জঙ্গল থেকে বেরোতে আগে আমাকে ভাই প্রচুর ফাইট করতে হবে, মানে এই জন্তুদের সাথে। কিন্তু এই জঙ্গলটা এতটা বড় ভাই, বেরোতা দূরের কথা, নেট দিয়ে ঘেরা থাকে মানে জঙ্গলের বাইরে। কিন্তু আমাদেরকে বেরিয়ে পড়তেই হবে। একটা হাতি দেখতে পেয়েছি, আবারও ওই হাতিটাকে ধাক্কা মারবো। দেখো হাতিটাকে ধাক্কা মেরে নিয়ে যাচ্ছে যখন, দেখো পুরোপুরি ওপর দিয়ে ঠেলে দিয়ে নিয়ে চলে গেলাম। আরে আমার গাছে গাড়ি উঠবে নাকি? আরে বোর্ডটা গাছের মধ্যে উঠে যাচ্ছিলো। আরে দেখো কেমন গ্লিচ হয়ে গেছে ভাই, মাটির তলায় ঢুকে গেল কেন আমাদের বোর্ড? আরে কি হয়ে গেল? আরে চল চল, ঠিক হচ্ছে না দেখছি। তো না, সোজা হয়ে গেছে। মানে সোজা হওয়ার পরে একটা জাম্পের দেখি, আচ্ছা গ্লিচটা পুরোপুরি কেটে যায়। তো এই হাতিটা, একটা হাতি দেখতে পেয়েছিলাম কিন্তু হাতিটা অন্যদিকে পালিয়ে যায়। কিন্তু একটা কোনো ডাইনোসর দেখতে পাচ্ছি না কেন? ডাইনোসরগুলো কি সব আগের বারে মেরে দিচ্ছি বলে কি ডাইনোসর আসবে না নাকি? তো হাতিই দেখছি বারবার। তবে আমরা এখন এই গাছে যে ধাক্কা মেরে দিই হেলমেট পরে, আর কি করা যাবে ভাই। হেলমেট পরেছিলাম তার সত্ত্বেও ভাই ধাক্কা মারলাম, কিন্তু ভাই বেঁচে গেছি। যাই হোক হেলমেটটা অনেকটা সেফটি ছিল। তো এখান থেকে আমরা কার 90 নেবো, আর হাতিটাকে দেখবো কোথায় গেল দেখি।
হাতিটাকে গুলি করে দেবো এখান থেকে মারা যায় কিনা। তো অনেকটাই দূরে চলে গেছে দেখতে পাচ্ছি, দেখো জোনের বাইরে বলতে গেলে, আরে জোনের বাইরে বলছি কেন, আরে ভাই দেখো কতটা দূরে চলে গেছে। দুটো গুলি দেখার পর দেখি মরেনি কেন, আর একটা গুলি মারবো দেখি, আর দেখো মরে গেছে। মানে ঠিকঠাকভাবে গুলিটা লাগার পর দেখি পুরোপুরি মরে যায়, কিন্তু অনেকটা দূর থেকে ভাই রেঞ্জটা নিয়েছে আমাদের বন্দুকটার। আর এখান থেকে আমাদের গাড়িটাকে ব্লাস্ট করার দেখবো চেষ্টা করছি, আমাদের বোর্ডটাকে, মিনি বোর্ডটাকে। আরে ভাই ব্লাস্টও না, তো এখান থেকে মেশিন গানে করে গুলি করছি, দেখি ব্লাস্ট হয়ে যাবে। দেখো আগুন ধরে গেল, দেখো ব্লাস্টও হয়ে গেল। তো ফাইনালি আমাদের এখান থেকে রেগে মেখে হেলমেট ফেলে দেবো, কারণ ভাই মাথায় হেলমেট পরে গরম লাগছে ভাই, হট কলা খুলে দিই, আর ভালো লাগছে না, কারণ একটাও এনিমি দেখতে পাচ্ছি না সামনে, মানে আমাদের জঙ্গলের মধ্যে ভাই পশু দেখতে পাচ্ছি না যে মারবো। এতক্ষণ ধরে আমরা ওয়েট করার পরও একটাও কাউকে দেখতে পাচ্ছি না, পুরো জঙ্গল খালি খালি লাগছে। এরপর আমরা নিয়ে আসবো F1 কার, আর F1 কার নিয়ে আমরা পুরোপুরি এই শহর থেকে ওই শহরে বেরিয়ে যাবো, মানে আমাদের ইন্ডিয়ান বাই ডেভিং শহরে ঢুকে যাবো, মানে জঙ্গল থেকে। আর এই হেলমেটটাকে গুলি করছিলাম, দেখো গুলি করে করে মানে ফাটাবার চেষ্টা করছি, কিন্তু কিছু হলো না। তো আমরা এখন গাড়ির মধ্যে উঠে বসছি, কোনো এনিমি দেখতে পাচ্ছি না, মানে জঙ্গলের মধ্যে কোনো পশু দেখতে পাচ্ছি না। তো আমরা এখান থেকে কীভাবে বেরোবো, দেখো একটা ট্রিক দেখাচ্ছি, দেখো এইভাবে যাবে, তোমরা জাম্প মারবে পুরোপুরি, দেখো নেটের বাইরে। আরে গাড়িটা ধাক্কা লাগিস না যেন, আরে তাই বলো নাই বললো ফ্যান আর কিছু শিখুক বা না শিখুক, ভাই ড্রাইভার এটা ভালো রকম শিখেছে, দেখতে পাচ্ছ পুরো ড্রাইভার আছে ভাই, পুরোপুরি পাকা শক্ত ড্রাইভার, মানে এরকমভাবে কেউ চালাতে পারে না আজ পর্যন্ত গাড়ি। ভাই রিয়েল লাইফে কারা কারা এরকমভাবে চালিয়েছে একটু জানাবে, ঠিক আছে? তো যাই হোক একটু বেশি মজা করছি না। আর এখান থেকে আমরা আরেকবার জাম্প মারবো, আর এখানে জাম্প মারতে যে আমাদের গাছে পাছে লেগে, আরে ভাই গাড়ি পাল্টি খেয়ে গাছের পাছে লেগে আমাদের গাড়ি সোজা হয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে, কারণ আমাদের অনেকটা খাটাখাটনি হয়ে গেছে জঙ্গলের মধ্যে ফাইট করে। আর এখানে দেখতে হচ্ছে আমাদের নতুন বাড়ি রয়েছে, আরে বাড়িতে যে ধাক্কা লাগিস না জানো, আরে ধাক্কাই লাগলো ভাই, এই বাড়িতে আমরা ঢুকবো না, আমাদের ওল্ড বাড়ি যেতে হবে, মানে আমাদের পুরাতন বাড়িতে যেতে হবে। ফ্যানের পুরাতন বাড়িটা রয়েছে এই সাইডের দিকে, কারণ এই দুটো বাড়ির পেছনের দিকে রয়েছে, কারণ আমাদেরকে এখন ওই বাড়িটা যেতে হবে। আর জাম মারি যদি ঢুকতে পারি, কিন্তু আরে ভাই ঢুকতেও তো পারলাম না, আমাদেরকে ভাই মানে কি বলবো পাঁচের টপকে যেতে পারলাম না, আরে গাড়ি পাল্টে, আরে তো এই দেখো এরপরে সিস্টেমটা দেখো কীভাবে করছি, এই দেখো এইদিকে যাবে আর জাম্প মারবে, আর এইভাবেই ঢুকে যাবে তোমার বাড়ির মধ্যে। আরে ভাই বাড়ির মধ্যে না ঢুকে এই দিকের বাড়িতে ঢুকে পড়েছি আবার ভাই পাঁচের দিকে, আবার জাম্প মারলাম। আর এখান থেকে আমি জাম্প মারতে মারতে যখন আর পাশে পড়ে গেছে আমার গাড়ি নিয়ে, ফ্যানকে যখন নামাই ভাই এখান থেকে সিটকে ভাই বাইরে বার করে দেয়, মানে আরে পুরোপুরি শেষ ভাই। নেক্সট দেখা হচ্ছে গেম প্লে, ধামাকা একটা গেম প্লে ভিডিও, ঠিক আছে? বাই।